আচ্ছা, তো আমরা হচ্ছে যেহেতু ব্যাকগ্রাউন্ড তৈরি করব, সেহেতু ব্যাকগ্রাউন্ডের সাইজ আমরা ইউটিউবের যে সাইজটা আছে, ইউটিউবের যে আপনার নরমাল থাম্বনেল সাইজটা আছে 1280x720, সেই সাইজটা দিয়ে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড তৈরি করব। কারণ আমাদের ভিডিওগুলার মেন টার্গেট হচ্ছে আপনার ইউটিউব, আর সেকেন্ডে হচ্ছে আপনার ফেসবুক। তো ইউটিউবের সাইজে যদি আমরা তৈরি করি, সেক্ষেত্রে হচ্ছে আপনার ফেসবুকেও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তো এখান থেকে হচ্ছে আমরা একটা সাইজ নেব, এখানে প্লাসে চাপ দিব এখান থেকে, তারপরে আমরা হচ্ছে 1280x720 যে আমাদের এখানে সাইজটা আছে, সেই সাইজটা আমরা নিব। তো আমার এখানে দেখেন 1280x720 এই সাইজটা কিন্তু এখানে আছে। তারপরে আমরা এখান থেকে ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পরে এখানে কিন্তু আমার আউটপুটটা কিন্তু চলে আসছে 1280x720। আমরা এখান থেকে চলে যাব হচ্ছে লেয়ারে, লেয়ার থেকে এখানে যাব হচ্ছে ক্যামেরা আইকনে। ক্যামেরা আইকনে যাওয়ার পরে এখানে দেখেন আমার এই যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি হচ্ছে এটা রেফারেন্স হিসেবে নিচ্ছি এখানে। তারপর আমরা হচ্ছে এটাকে আমাদের যে আউটপুটটা আছে সেটা অনুযায়ী এখানে হচ্ছে আমরা এটাকে ফিক্সড করে নিব। তারপরে এখানে আছে দেখেন এই যে টিক মার্ক, এখানে আমরা চাপ দিব। চাপ দেওয়ার পরে এখান থেকে আমরা ক্যান্সেল করে দিব। তো এখন উপরে আমরা একটা লেয়ার নিব, যে লেয়ারে হচ্ছে আমরা ড্র করব। তো লেয়ার নেওয়ার জন্য এখানে দেখেন এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে দিব। করার পর এখানে দেখেন একটা নতুন লেয়ার কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। তারপরে আমরা এই লেয়ার অপশনে এখানে ক্লিক দিলে দেখবেন এটা চলে যাবে। এখন আমরা এখানে আমরা কিন্তু এর আগে হচ্ছে আপনাদের গাছ ড্রয়িং করা শিখিয়েছি, হ্যাঁ। তো আমরা হচ্ছে গাছ যেহেতু ড্রয়িং করতে পারি, তো আমার এখানে কিন্তু হচ্ছে কিছু গাছ আছে পিএনজি সেভ করা আছে, আমি একটু যদি দেখাই আপনাদেরকে। তো এখানে হচ্ছে আমার এই যে এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে আপনার পিএনজি গাছ। এখানে কিছু এই যে আপনার ছোট গাছও আছে, তো এইগুলা দিয়ে হচ্ছে আমরা কাজটা করব আজকে। আমরা হচ্ছে নিচের যে আমাদের এখানে যে ইটা আছে, এই যে ব্যাকগ্রাউন্ডের আমাদের এই যে নিচের এইটা হচ্ছে আমরা আজকে তৈরি করব। তারপরে আমরা হচ্ছে পিকচার ল্যাবে গিয়ে আমরা এটাকে অ্যাসেম্বল করব। তো এখানে হচ্ছে আমরা একটা শেপ নিব। আমরা শেপ নিয়ে এটা ড্র করতে পারি, অথবা আমরা হচ্ছে এখান থেকে এই যে হ্যান্ড আইকনে যাওয়ার পরে এখানে যদি আমরা হচ্ছে লাইন টুল নেই, এটা দিয়েও কিন্তু ড্র করতে পারবো। অথবা আপনি চাইলে এখান থেকে রেক্টেঙ্গেল আছে সেটা দিয়েও ড্র করতে পারেন। আবার আপনি যদি চান এখান থেকে কার্ভ আছে, কার্ভ দিয়েও কিন্তু ড্র করতে পারেন। তো আমরা হচ্ছে এখান থেকে কার্ভ যেটা আছে এটা দিয়ে আজকে ড্র করি। তো আমি একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা ড্রয়িং শুরু করব। ধরেন এই মাথা থেকে। আচ্ছা, আমার ব্রাশ সাইজটা কিন্তু অনেক বেশি, দেখেন এখানে হচ্ছে 22 মানে 22 আছে। তো আমরা এটাকে হচ্ছে ছোটো করে নিব, ব্রাশ আরও ছোটো করি। ধর আমরা এটাকে হচ্ছে 6 করে দিলাম। তো 6 করে দেওয়ার পরে এখন হচ্ছে আমরা এটাকে হচ্ছে ড্র করি এখানে। এখানে যদি আপনার লাইনগুলো আঁকা বাঁকা হয়, তাহলে এই যে কিন্তু এই ডটগুলোতে আপনি যদি চাপ দেন, এই যে ডট আমরা যে কয়টা চাপ দিতেছি ততটা হচ্ছে আপনার এখানে ডট কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো এই ডটগুলোকে কিন্তু আপনি এদিক সেদিক করে নাড়াচাড়া করতে পারবেন। যদি দেখেন যে আপনার এটা এদিক সেদিক হচ্ছে, তো আপনারা এই ডটগুলোতে ক্লিক করে সেটা ঠিক করে নেবেন, তার পজিশনটা আপনারা ঠিক করে নেবেন। দেখেন আমি কিন্তু এই যে এই মাথা থেকে এই মাথা, যেহেতু এটা একটা স্ট্রেট লাইন, তো আমি হচ্ছে এই মাথা থেকে এই মাথায় একটা ক্লিক করছি, যার কারণে এখানে হচ্ছে লাইনটা দেখা যাচ্ছে না, আমার আউটপুটের বাইরে চলে গেছে। তো সমস্যা নাই, আমাদের যেহেতু এখানে ডট ক্রিয়েট হচ্ছে, তো তার মানে এখানে আমাদের লাইনটাও হচ্ছে। তো আমরা হচ্ছে এই কালারটা এখান থেকে নিয়ে নিলাম। তো এখন আমি যদি এখান থেকে কালারটা পিক করি, এখানে চাপ দিয়ে ধরলেই দেখবেন আপনার কালার পিক হয়ে গেছে। কালার পিক হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা কি করব, ব্রাশে চলে যাব। ব্রাশে যাওয়ার পরে আচ্ছা, তার আগে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আউটলাইনটা এখান থেকে ওকে করি নাই, হ্যাঁ। আমরা যে এখানে টিক মার্ক দিয়ে দিব, আগে এখানে টিক মার্ক দিয়ে দিব। তো দেখেন আমার আউটলাইনটা কিন্তু আপনার ওই যে সেম কালার হয়ে গেছে। আমি যেহেতু কালারটা পিক করছি, এই জন্য সেম কালার আউটলাইন দেখাচ্ছে। তো সমস্যা নাই, এটা হচ্ছে আপনার আউটলাইন যদি সেম কালার হয়, তাহলে আপনার যখন আমরা কালার দিব তখন দেখবেন যে আপনার কালারটা কিন্তু বাইরে চলে যাবে। আর বাইরে চলে গেলে কিভাবে আমাদের এটা
ঠিক করতে হয় সেটা কিন্তু আমরা গত ক্লাসে দেখেছি। তো আজকেও সেটা দেখাবো। তারপরে আমরা এখান থেকে চলে যাব ব্রাশে। ব্রাশ থেকে এখানে দেখেন আছে বাকেট। তো বাকেটে ক্লিক করার পরে এখন যদি আমি এখানে জাস্ট একটা চাপ দেই, তাহলে দেখবেন এটা হচ্ছে আমার কালার হচ্ছে। তো এটা কালার হচ্ছে কিভাবে বুঝবো? এখান থেকে আমরা এই যে আমাদের যে রেফারেন্স ইমেজটা আছে এটাকে হাইড করে দেই। হাইড করে দিলে আমরা বুঝতে পারবো যে এখানে কিন্তু আমার কালার হচ্ছে। এখন এই যে যেটুকু অংশ বাকি আছে আমরা হচ্ছে এখানে চাপ দিব, দেখবেন যে আপনার কালার হয়ে গেছে। ধরেন এইখানে হালকা জুম করে এটাকে চাপ দেই, এরকম দেখবেন এখানে কালার হয়ে গেছে। তারপর এই পাশে আছে, এখানে চাপ দিয়ে দেখবেন এটাও কালার হয়ে গেছে। এছাড়া আমরা হচ্ছে এখানে আরেকটা কাজ করতে পারি। ধরেন আমরা এইখান থেকে আচ্ছা আমরা এখানে দেখেন বাকেট টুল সিলেক্ট আছে। তো বাকেট টুলটা এই যে আমরা ব্রাশে নিয়ে আসবো, এই যে এখানে চাপ দিলেই ব্রাশ চলে আসে। এখন যদি হ্যান্ড আইকনে যাই, হ্যান্ড আইকনে যাওয়ার পরে এখানে ড্রয়িং টুল যেটা আছে এটা আমরা অফ করে দিব। তো অফ করে দেওয়ার পরে এখন আমি এখান থেকে এই যে ব্রাশ সাইজ যেটা আছে এটাকে বড় করি। বড় করার পর এখন জাস্ট এটার উপরে যদি আমি এরকম ড্র্যাগ করি, তাহলে দেখতে পারবেন যে আমার এই কালারটা কিন্তু এখানে ফিল হয়ে যাচ্ছে এরকম। আমি আপনাদেরকে হচ্ছে মানে সব কয়টা স্টেপই দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা হচ্ছে যখন কাজ করবেন তখন যাতে কোনো সমস্যা না হয়। আর যদি সমস্যা হয় তাহলে যাতে মানে একটা সমস্যা হলে আরেকটা দিয়ে করতে পারেন, এই জন্য আমি হচ্ছে সবগুলাই দেখিয়ে দিচ্ছি এখানে। কারণ আমার হচ্ছে এই শেপটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। তো এই শেপটা আমরা এখন সেভ করব। সেভ করার জন্য আমরা এখান থেকে হচ্ছে এই যে অ্যারো বাটনটা যেটা আছে আপনার ব্যাগ অ্যারো, এই অ্যারোতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে সেভ ইমেজ। সেভ ইমেজ আমরা হচ্ছে প্রত্যেকটা জিনিসে এখান থেকে পিএনজিতে সেভ করব। ট্রান্সপারেন্ট যেটা আছে, এই যে আমাদের এখানে ট্রান্সপারেন্ট আছে, এটাকে আমরা অন করে এই পিএনজিতে সেভ করব। তারপরে আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করে দিলে এটা হচ্ছে আমার পিএনজিতে সেভ হয়ে গেছে গ্যালারিতে। তো এখন আমি হচ্ছে আবার লেয়ার অপশনে যাই। লেয়ার অপশন থেকে আমার এই যে আপনার যেটা ড্র করলাম এটাকে হাইড করে দেই। আর আমার রেফারেন্স ইমেজটাকে আমি ভিজিবল করে দিই। এখানে চাপ দিয়ে ভিজিবল করে দিলাম। এখন আমার হচ্ছে এটা শেষ। তারপরে আমরা যে কাজটা করব, এখানে দেখেন এই যে একটা শেপ আছে আপনার এই যে পাতার মতো, মানে গাছের গোড়ায় যেটা, এটা হচ্ছে আমরা এখন ড্র করব। তো এটা ড্র করা হচ্ছে আপনার নর্মাল একটা জিনিস। আমরা হচ্ছে এখান থেকে ধরেন এই আপনার কার্পুল যেটা আছে সেটা সিলেক্ট করব। হ্যান্ড আইকনে চাপ দিয়ে এখান থেকে আমরা এই কার্পুলটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখন আমি একটা বাহিরে চাপ দিলাম, দিলে আমার কিন্তু এখানে চলে আসবে। আচ্ছা আমরা একটা নতুন লেয়ার নেই, হ্যাঁ আমরা হচ্ছে লেয়ার অপশনে গিয়ে দেখেন এখানে হচ্ছে 3 নাম্বার লেয়ার যেটা আমরা হচ্ছে ওই নিচে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু এখানে ড্রয়িং করেছি। তো আমরা হচ্ছে এখানে একটা নতুন লেয়ার নিব। নতুন লেয়ার নেওয়ার জন্য এখানে আমরা প্লাস আইকনে চাপ দিব। তাহলে দেখবেন যে এখানে কিন্তু আমার একটা নতুন লেয়ার চলে আসে। আপনার যদি লেয়ার সিলেক্ট না থাকে অথবা লেয়ার যদি আপনার নেওয়া না থাকে তাহলে হচ্ছে আপনি ড্রয়িং করতে পারবেন না। তো আমাদের যেহেতু এখানে নতুন লেয়ার তৈরি হয়ে গেছে, তো আমরা এখানে চাপ দিয়ে এখন হচ্ছে আমাদের এই যে আর্টবোর্ড যেটা আছে এটা চলে আসি। আসার পর এখন আমরা এখান থেকে আমরা আচ্ছা এখানে আমার যেহেতু এটা ব্ল্যাক কালারের, দেখেন এই যে বর্ডারটা আছে এটা ব্ল্যাক কালার। তো আমরা এখান থেকে দেখেন কালারটা হচ্ছে পিক করে নেই ব্ল্যাক কালার। এই যে আমার হুইলটা আছে এটাকে আমি ব্ল্যাকে নিয়ে আসি, তাহলে আমার ব্ল্যাক কালার সিলেক্ট হয়ে যাবে। এখন জাস্ট আমি কি করব, এখানে হচ্ছে ড্রয়িং করব। তো আমার ব্রাশ সাইজটা আগে দেখেন এখানে খেয়াল করে, আপনার যখন আমরা হচ্ছে কালার চেঞ্জ করছি তখন হচ্ছে এখানে ব্রাশ সাইজ আমরা বাড়িয়েছিলাম। এখন এটাকে আমরা জাস্ট আবার কমিয়ে নিব। কমিয়ে হচ্ছে আমরা ধরেন এটাকে 6 করে দিয়ে এখানে মাইনাসের চাপ দিয়ে 6 করে দিব। আমার ব্রাশ সাইজটা এখন 6 আছে। তো আমি এখন এখানে ড্রয়িং করব। তারপরে মনে হচ্ছে যে এখানে দেখেন একটু মোটা হয়ে গেছে, হ্যাঁ। তো এটা আমি অনেক জুম করছি এই জন্য হচ্ছে দেখা যাচ্ছে মোটা, কিন্তু আপনি যখন হচ্ছে জুম আউট করবেন তখন কিন্তু এটা এত মোটা দেখা যাবে না। তো আমরা এইভাবে হচ্ছে এটা ড্রয়িং করে নিব এখান থেকে। তো এখন হচ্ছে এখন দেখেন আমরা হচ্ছে এটা এই দিকে নিয়ে আসবো, এদিকে এটার সাথে এই মাথাটা মিলিয়ে দিব যেখান থেকে শুরু করছিলাম। তো এখানে হচ্ছে আমাদের কিন্তু এটা মিলানো হয়ে গেছে। এখন আমি জুম আউট করলে দেখবেন, হ্যাঁ এটা এরকম দেখা যাচ্ছে। তারপরে আমরা এখান থেকে হচ্ছে এটা টিক মার্ক দিয়ে দিব, সবুজটা টিক মার্ক দিয়ে দেওয়ার পরে
আচ্ছা, বর্ডারটা মনে হয় বেশি মোটা হয়ে গেছে, তো আমরা এই ব্যাগে যে এই যে এখানে দেখেন আপনার উড্ডো অপশনটা আছে, এখান থেকে আমরা উড্ডো দিয়ে ব্যাগে আসবো। তো ব্যাগে আসলে এখন চলে যাবে, এটা আর থাকবে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা আবার হচ্ছে সামনেরটা যাব, এই যে এই অ্যারোটায় ক্লিক করে আমরা এই পজিশনে আসবো। আচ্ছা, যেহেতু একটু মোটা হয়েছে সমস্যা নাই, আমরা হচ্ছে ইরেজার দিয়ে সেটাকে মানে হালকা করে নিব। তো এখন হচ্ছে আমরা এটাকে একটা কালার দিয়ে নিব। তো কালার দিয়ে নেওয়ার জন্য এখানে হচ্ছে চাপ দিয়ে ধরে রাখলে আমাদের কালারটা পিক হবে। পিক হওয়ার পরে আমরা ব্রাশ আইকনে যাব, যাওয়ার পরে এখান থেকে বাকেট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখন এই যে আমাদের কালারটা করব, এখানে একটা চাপ দিব। চাপ দিলে দেখবেন এখানে কিন্তু কালার হয়ে গেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে রেফারেন্স ইমেজটাকে আমরা হাইড করে দেই। হাইড করে দিলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আমার কালার হয়ে গেছে এবং ড্রয়িংও হয়ে গেছে। তো এখানে একটু কিছু অংশ এই যে এখানে দেখেন বাকি আছে, সাদা অংশ দেখা যাচ্ছে। আমরা আরেকটা চাপ দিয়ে এখানে দেখবেন এটা ফিল হয়ে যাবে। আরেকটা দেই, দেখেন এটা ফিল হয়ে গেছে। এখন আমরা যেহেতু ড্রয়িং করছি, ড্রয়িং করার আগে হচ্ছে আমাদের ব্রাশ সাইজটা আমরা যেটা দেখছিলাম মানে 6 রাখছিলাম, সেক্ষেত্রে হচ্ছে আমরা বুঝতে পারি নাই যে এখানে যে আমাদের ব্রাশ সাইজটা মোটা হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখন এটাকে চিকন করব। তো চিকন কিভাবে করব, এখানে হচ্ছে আমরা বাকেট সিলেক্ট আছে, আমরা হচ্ছে এখানে চাপ দিলে দেখবেন ব্রাশ সিলেক্ট হয়ে যাবে। তো আমরা ব্রাশে চাপ দেওয়ার পরে এখানে আমরা যাব হচ্ছে এই যে ইরেজার, ইরেজারে আসলাম। আসার পরে তো দেখেন আমার ইরেজার সাইজটা এই যে কত আছে, বড় হবে বেশি আছে। তো আমরা একটু ছোট করে নেই, ছোট করে এটাকে জাস্ট আমরা এরকম ড্র্যাগ করব। তাহলে দেখবেন যে আপনার এই যে যে এই জিনিসটা এটা কিন্তু আপনার এখান থেকে মুছে যাচ্ছে। হ্যাঁ, আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু এখান থেকে রাখতে পারেন। তো আমি মূলত এটা দেখাচ্ছি আপনাদের মানে শেখার জন্য, যে আপনারা চাইলে কিন্তু এটা কাজটা করতে পারবেন। যে ইরেজার করে এরকম কিন্তু আপনি মুছে দিতে পারবেন। মানে আপনার যতটুকু প্রয়োজন, যতটুকু রাখতে চান ততটুকু হচ্ছে আপনি এরকম রেখে বাকিটুকু এদিক থেকে আপনি মুছে দিতে পারেন। অথবা আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারতাম। আচ্ছা, আমি এটা করে নেই, তারপর দেখাচ্ছি যে কাজটা আমরা করতে পারতাম। এই কাজগুলো আপনার হচ্ছে সময় নিয়ে আস্তে আস্তে করলে, এই যে আমার দেখেন মাঝে মাঝে কিন্তু মোটা হচ্ছে, মাঝে মাঝে চিকন হচ্ছে। তো এগুলো হচ্ছে আস্তে আস্তে আপনি যদি সময় নিয়ে করেন তো সেক্ষেত্রে কিন্তু এটা আর হবে না। হ্যাঁ, মোবাইলের স্ক্রিনে আপনার এই যে একটা কাজ মানে সবচাইতে ভালো যেটা সুবিধা আর কি, সেটা হচ্ছে আপনার এই যে এই আর্টবোর্ডটাকে আপনি যেমনি খুশি সেভাবে হচ্ছে মুভমেন্ট করতে পারবেন। হ্যাঁ, রোটেট করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনার এখানে হচ্ছে এই কাজ করে এই জিনিসটা কিন্তু সুবিধা। আবার আপনার কাইন মাস্টারে আপনি যখন অ্যানিমেশন করবেন করবেন তখন কিন্তু আপনি এই সুবিধাটা পাবেন না, কিন্তু সেখানে হচ্ছে আপনি জুমও করতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো আমাদের হচ্ছে যে মোটামুটি কিন্তু এখন আগের চাইতে আপনার একটু চিকন হয়েছে। আচ্ছা, এখানে আমরা হচ্ছে যে কাজটা করতে পারতাম, ধরেন আরেকটা কাজ এখানে আমরা করতে পারতাম, সেটা কি, ধরেন এই যে আমরা এই আইকনটাতে ক্লিক করে এখানে হচ্ছে ব্রাশটা সিলেক্ট করলাম। এখন আমার এখানে ব্রাশ সিলেক্ট আছে, এই ব্রাশ সিলেক্ট থাকা অবস্থা আমরা এই হ্যান্ড আইকনে যাব। হ্যান্ড আইকনে যাওয়ার পরে এখান থেকে দেখেন ড্রয়িং টুল আছে আমার কি কার্ভ, আমরা এটাকে জাস্ট এখান থেকে অফ করে দিব। অফ করে দেওয়ার পরে এখন যদি আমি এখানে আসি, দেখেন এখানে কিন্তু আমার কালারটা পিক করা আছে, এই যে আমার গ্রিন কালার যেটা আছে এটা কিন্তু পিক করা আছে। এখন পিক করা থাকা অবস্থায় আমরা কি করব, এখান থেকে ধরেন ব্রাশ সাইজটা আমি দেখি কতটুকু আছে, এতটুকু, এতটুকু রাখলাম। রাখার পরে আমরা যেহেতু আপনার এই যে গ্রিন কালারটা এখানে পিক করে রেখেছি, তো আমরা এখান থেকে চাইলে কিন্তু এই যে এরকম করে, হ্যাঁ, আপনার ব্ল্যাক কালার যেটাকে আছে সেটা কিন্তু এই যে এরকম আমরা মুছে গ্রিন করে দিতে পারি, তাহলেও আপনার সেম কাজটাই হবে। আমরা ওই ওই সময় হচ্ছে বাহির দিয়ে আপনার ইরেজার দিয়ে মুছে দিছিলাম। আর এখন যেটা করতেছি এটা হচ্ছে আমরা এই কালারের সাথে আপনার ব্ল্যাক কালারটাকে মানে মিক্স করে দিচ্ছি আর কি।
এরকম করেও কিন্তু এটা আপনারা মুছতে পারবেন। মানে মুছতে পারবেন বলতে আপনার হচ্ছে কালারটা দিয়ে এটা ফিল করে দিতে পারবেন এরকম। আচ্ছা, তো আমি হচ্ছে পুরাটা দেখাইলাম না, আপনারা হচ্ছে এভাবে চাইলে কিন্তু করতে পারেন। তো এখন আমি কি করব, এটাকে হচ্ছে পিএনজিতে সেভ করব। পিএনজিতে সেভ করার জন্য আমরা এই যে ব্যাগের হতে যাব, যাওয়ার পরে এখান থেকে সেভ ইমেজে ক্লিক করার পরে এখানে পিএনজি সিলেক্ট থাকবে, এখানে ট্রান্সপারেন্ট অন থাকবে। অন থাকার পরে আমরা এখান থেকে ওকে করে দিব। আমার হচ্ছে এটা পিএনজিতে সেভ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে আবার যাব লেয়ার অপশনে। লেয়ার অপশনে যাওয়ার পরে আমরা এটাকে হাইড করে দেই এবং হচ্ছে আমাদের যে রেফারেন্স ইমেজটা ছিল সেটা আমরা অন করে দেই। অন করে দেওয়ার পরে এখন দেখি আমার আর কি আছে এখানে। আচ্ছা, এইখানে যে গাছটা আছে, এই যে ছোট গাছটা দেখেন, এই গাছটা, হ্যাঁ, এই গাছটা কিন্তু আমাদের হচ্ছে ড্রয়িং আছে। এটা হচ্ছে আপনাদের ফাইল এগুলো দিব। তো আপনার চাইলে কিন্তু এটা এই যে আমি যেভাবে দেখালাম সেইভাবে কিন্তু আপনি এখান থেকে ড্রয়িং করতে পারেন। হ্যাঁ, তো আমরা হচ্ছে এত কিছু ড্রয়িং করতেছি না, এগুলো আমাদের কাছে আছে। তারপরে এই যে পিছনের যে আপনার এই যে ইটা আছে সেটাও কিন্তু আপনি করতে পারেন এখান থেকে। এখানে হচ্ছে আমরা যদি একটা ড্রয়িং করি তাহলে হচ্ছে আমাদের পুরোটা কিন্তু ড্রয়িং হয়ে যাবে। তো সেক্ষেত্রে ধরেন আমি এখান থেকে কি করতে পারি, ছোট দেখে একটা এখান থেকে ড্র করি। ধরেন এখান থেকে আমার এই যে এই অংশটা আছে এই অংশটা আমি ড্র করি। তারপরে হচ্ছে আমরা পিক্সেল লেপে এটাকে দিয়ে বড় করব। তো এখান থেকে ড্র করার জন্য এখানে দেখেন আমরা হচ্ছে কার্ভ টুল যেটা আছে সেটা সিলেক্ট করে নিব। এখান থেকে হ্যান্ড আইকনে যাব, এখানে কার্ভ আছে, কার্ভ সিলেক্ট করে এখানে বাইরে ক্লিক করে দিব। করার পর এখন আমরা এখান থেকে আমাদের ব্রাশ সাইজটা দেখেন কত আছে, আমরা ব্রাশ সাইজটাকে ছোট করে নিব। হ্যাঁ, আমরা এখান থেকে ধরেন 4 করে নিতে পারি এটাকে। আচ্ছা, আমরা এখান থেকে 4 করে নিলাম। 4 করে নেওয়ার পরে আমার এখানে দেখেন কালার যেটা আছে এই কালারটাই থাকবে। আচ্ছা, এখান থেকে আমার কালারটা চেঞ্জ করতে হবে। এখানে দেখেন যে কালারটা আছে, আমরা আমরা এই কালার দিয়েও করতে পারি অথবা এই কালার দিয়ে এখান থেকে করতে পারি, সমস্যা নেই। আমরা হচ্ছে যেটা আছে এই কালার দিয়েই করি, সমস্যা নাই। তো এখান থেকে হচ্ছে আমরা আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখেন আমি লেয়ার নেই নাই, যার কারণে আমি যখন এখানে চাপ দিতেছি তখন কি বলতেছে দেখেন, দ্য কারেন্ট লেয়ার ইজ নট ভিজিবল। তো এখান থেকে আমরা হচ্ছে একটা নতুন লেয়ার নিতে হবে। হ্যাঁ, এই আমাদের যে লেয়ারটা সিলেক্ট ছিল সেটা কিন্তু আপনার হাইড করা আছে। তো আমরা এখান থেকে আরেকটা নতুন লেয়ার নেই। নতুন লেয়ার নেওয়ার পরে এখন আমরা বাইরে চলে যাব, যাওয়ার পরে এখন আমরা ড্র করব এখানে। কালারটা এটার সাথে মিক্স হয়ে গেছে, যার কারণে আমার এটা কিন্তু দেখা যাচ্ছে না। দেখেন আমরা এই যে বাড়তি অংশটুকু এখানে নিয়ে আসি, এদিকে টান দিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে আমরা এটার সাথে মিলিয়ে দিব। এটা কিন্তু আমার মিলে গেছে। এখানে দেখেন এই যে এরকম কিন্তু মিলে গেছে। এখন জুম আউট করি। জুম আউট করার পরে এখান থেকে দেখেন এখন আমরা এখানে টিক দিয়ে দিব। এই যে আমার ইটা আছে, টিক চিহ্নটা আছে, টিক দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখন আমরা এখান থেকে কালার পিক করব। তো কালার পিক করার জন্য আমরা হচ্ছে এখানে চাপ দিয়ে ধরে রাখলে দেখবেন কালার হয়ে যাবে, অথবা আমরা এই কালারটা এখানে দিতে পারি, কারণ যেহেতু আমরা আউটলাইন এখানে তৈরি করছি এই কালার দিয়ে। তো কালার আমরা পিক করব না, যে কালারটা আছে এই কালার দিয়ে আমরা এখানে আপনার ফিল করব। তার আগে হচ্ছে আমরা এখান থেকে কি করব, লেয়ার অপশন থেকে আমরা এই যে আপনার হাইড করে দিই এটাকে। আমরা এটাকে হাইড করে দিই, রেফারেন্স ইমেজটাকে হাইড করে দিলাম। করে দেওয়ার পরে এখন হচ্ছে আমরা এখান থেকে কালারটা দিয়ে দিব। তো কালার দেওয়ার জন্য এখানে বাকেটে চলে যাব, ব্রাশ থেকে বাকেট, এই যে বাকেট সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আমরা জাস্ট একটা চাপ দিব, দেখেন এখানে কিন্তু ফিল হয়ে গেছে। আচ্ছা, তো এখন এই যে আমাদের এই যে যেটা তৈরি করলাম, হ্যাঁ, এই শেপটাকে আমরা কি করব, এখন পিএনজিতে সেভ করব। এখান থেকে সেভ ইমেজ, তারপরে এখান থেকে ওকে করে দিব। আমরা হচ্ছে এটাকে পিএনজিতে সেভ করে নিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে একটা আকাশের ছবি নিয়ে আসি। হ্যাঁ, দেখি আমার এখানে আছে কিনা। প্লাস আইকনে চলে যাই, প্লাস আইকন থেকে এখানে ফ্রম গ্যালারিতে চলে গেলাম।
আপনাদের ক্লাসটা অর্ধেক রেকর্ড হয়েছিল, হ্যাঁ, পরে মাঝখানে আমি একবার পজ করছিলাম, মনে ছিল না, যাই হোক মাঝখানে একটু হয়েছে, রেকর্ডটা স্টপ হয়ে গেছিল। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা এই যে আকাশের ছবি যেটা আছে এটা এখান থেকে দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমরা এটা ওকে করে দিই। আচ্ছা, এখান থেকে টিক মার্ক দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে হচ্ছে একটু বড় করে নিব, এখানে ধরেন এতটুকু। তারপরে আমরা এই পজিশনে রাখবো, এই পজিশনে রাখার পরে আমরা লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশন থেকে আমরা এই লেয়ারটাকে টেনে একবারে লাস্টে নিয়ে যাব। আমরা একবার সবার নিচে নিয়ে আসব। সবার নিচে নিয়ে আসার পরে দেখেন আমার এখানে কিন্তু আকাশের যে সিনারিটা সেটা কিন্তু আপনার চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। তো এখন যদি আমি এটাকে সেভ করতে চাই তাহলে কিভাবে সেভ করব? আর এখানে দেখেন এই যে মাঝে মাঝে আপনার ছোট ছোট কিছু ফাঁকা দেখা যাচ্ছে, সেগুলো আপনারা হচ্ছে চাইলে কিন্তু এখান থেকে এই যে আমার লক করা আছে লেয়ারগুলা, সেই লেয়ার অনুযায়ী আপনারা এখান থেকে সেগুলো কিন্তু সিলেক্ট করে এটা হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নেবেন। এখানে দেখেন এই যে এখন যখন আমি আকাশের ছবিটা নিয়ে আসছি তখন কিন্তু আপনার এখানে এই জিনিসটা দেখা যাচ্ছে, আগে কিন্তু দেখা যায়নি। তো এখন এটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য এখানে থ্রি ডটে চলে যাব। থ্রি ডট থেকে এখানে দেখেন এই যে এক্সপোর্ট ইমেজ, এক্সপোর্ট ইমেজে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচে দেখেন এই যে কোয়ালিটি আছে, আপনার কাস্টম যেটা আছে, আমরা এখানে ড্রপ ডাউন এরতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আলট্রা, আমরা আলট্রাতে ক্লিক করে এখান থেকে দেখবেন যে এটা কিন্তু হাই রেজুলেশন, যেটা আমরা আলট্রাতে সেভ করব সেটা কিন্তু হাই রেজুলেশন হবে। আর এখানে ফরম্যাটটা হবে আপনার জেপিজি, আমরা যেহেতু পিএনজি দিয়ে সব কিছু তৈরি করছি আর আমরা ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করব হচ্ছে আপনার জেপিজি ফরম্যাটে। তো এখান থেকে জেপিজি ফরম্যাট আমাদের সিলেক্ট আছে, আমরা যদি এখানে চাপ দিই তাহলে আপনারা দেখতে পাবেন দুইটা ফরম্যাটই এখানে আছে, একটা হচ্ছে পিএনজি আর একটা হচ্ছে জেপিজি। তো আমরা হচ্ছে এখান থেকে জেপিজি ফরম্যাটটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই সেভ টু গ্যালারিতে চাপ দেব। সেভ টু গ্যালারিতে চাপ দিলে কিন্তু আমার ইমেজটা আপনার সেভ হয়ে যাবে। তো এখানে বন্ধুরা, আজকের ইনকাম সাইটটিতে আপনারা প্রতিদিন অ্যাড দেখে ইনকাম করতে পারবেন 2500 টাকা। বন্ধুরা দেখতে পারতেছেন এখানে 5 সেকেন্ডের অ্যাড দেখলে এখান থেকে ইনকাম করতে পারবেন 5 টাকা, এবং এভাবে আপনার মাত্র 1 মিনিট অ্যাড দেখলে ইনকাম করতে পারবেন 60 টাকা, এবং মাত্র 1 ঘন্টা অ্যাড দেখলে আজকে ইনকাম সাইটটি থেকে আমরা এখান থেকে স্কিপ করে দিলাম। এখন যদি আমরা গ্যালারিতে যাই, গ্যালারিতে যাওয়ার পরে এই যে দেখেন আমাদের কিন্তু এরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে, হ্যাঁ। আপনারা এরকম ব্যাকগ্রাউন্ড তৈরি করে আমরা যখন আপনার মানে প্রজেক্ট তৈরি করব, আমরা যখন গল্প তৈরি করব তখন কিন্তু আপনার এরকম ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হবে। তো এই যে দেখেন মাঝখানে এই যে একটা অংশ, এই জিনিসটা হচ্ছে আমার এই যে ইয়েতে অ্যাডজাস্ট হয় নাই। তো আপনারা যখন করবেন তখন হচ্ছে এই যে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। তো এরকম যদি আপনার কাছে ধরেন আপনার 10টা 15টা যদি এই এরকম ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে কিন্তু আপনার বারবার আর এগুলো তৈরি করতে হবে না, হ্যাঁ। আর আমরা তো কোর্স শেষে আপনাদেরকে এই ব্যাকগ্রাউন্ডগুলো দিব, সমস্যা নাই। তো সেক্ষেত্রে আপনাদের আগে কাজগুলো শিখতে হবে। আপনি যদি শিখতে পারেন তাহলে হচ্ছে পরে এগুলা ইউজ করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, যাই হোক আজকের ক্লাসটি এ পর্যন্তই। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। হ্যালো। না ভাইয়া, কোনো কোশ্চেন নাই, বুঝেছি সবকিছু। আচ্ছা, এই যে মাঝখানে একটু হয়েছিল আপনার ওই যে আমার অফ হয়েছিল, ওই রেকর্ডটা, হ্যাঁ, মাঝখানের একটু আপনার রেকর্ডটা বাদ গেছে আর কি, ওটা একটু করে নিয়েন, হ্যাঁ। আমি যতটুকু আছে ততটুকু আমি আপলোড করে দেবো। জি আচ্ছা ভাইয়া। হ্যালো।